আসসালামু আলাইকুম। রান্নার ক্যানভাস থেকে আমি জান্নাতুল চলে আসলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিতে শেয়ার করব ভাত, রুটি, পরোটা, পোলাও দিয়ে খেতে ভালো লাগে এমন একটা বুটের ডাল ও মাংস দিয়ে রান্নার রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে মূল রেসিপিতে ফিরে যাই। আমি কিভাবে আজকে এই মজাদার রেসিপিটি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি গরু মাংস নিয়েছি 500 গ্রামের একটু বেশি, 700 গ্রামের মতো হবে গরুর মাংস। আর মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে ছোট ছোট টুকরা করে নিয়েছি। মাংসের সাথে কোনো হাড় নিইনি, এখানে সামান্য কিছুটা চর্বি নিয়েছি। এতে করে কিন্তু মাংসটা রান্না করলে দেখতে সুন্দর হয়। তো প্রথমে এখানে মাংসের মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, ভরে ভরে 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। একটু জালের প্রয়োজন হয় এই তরকারিটাতে। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, কুচো করে রাখা 1 টেবিল চামচ এখানে রসুন বাটা দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ জিরা বাটা। এখন দিয়ে দিচ্ছি আমি আস্ত দারচিনি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 5 থেকে 7টা এলাচ, সাথে একটা কালো এলাচ ছিল, কারো কাছে থাকলে দিবেন, না থাকলে না দিবেন। দিয়ে দিলাম লবঙ্গ আর তেজপাতা। তেজপাতাটাকে আমি ধুয়ে ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে ভালো করে মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর এই মাংসটাকে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব। এখানে আমি বুটের ডাল নিয়েছি, আর এই বুটের ডালটা কিন্তু সারা রাত্র ভিজিয়ে রেখেছিলাম। এতে করে ডালটা কিন্তু অনেক নরম হয়েছে আর ফুলে কিন্তু একদমই ডাবল হয়েছে। চলে আসলাম রান্না করার প্রসেসে। এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ রান্না করা সয়াবিন তেল। তেলটা যখন এখানে গরম হয়ে গিয়েছে, এখানে আমি দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটা কিন্তু ভালো করে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমার হালকা বাদামি হয়ে গিয়েছে। আমি যে মাংসটা আগে থেকে মেখে রেখেছিলাম, এখন আমি সেই মাংসটা দিয়ে দিচ্ছি। দেখেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। এইভাবে করে কিন্তু মাখিয়ে মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। এখন আমি মাংসগুলোকে ভালো করে তেলের সাথে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি যে বাটিতে মাংসটা মেখেছিলাম সেখানে বাটিটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। আর এই পানিতে কিন্তু আমি গরু মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। চুলার জালটা কিন্তু আমি ধরিয়ে দিয়েছি। আর এর মাঝে কিন্তু মাংসটা দেখেন অনেকটাই কিন্তু উপরে তেল বেশি এসেছে। এইভাবে করে আমি আরো 10 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিব। যে কোনো তরকারি কিন্তু টেস্ট নির্ভর করে আপনার কষানোর মধ্যে। আপনি যদি তরকারিটা ভালো করে কষান তাহলে কিন্তু তরকারির টেস্টে আরো বেশি ভালো হয়। এই পর্যায়ে এখানে আমি আগে থেকে গরম করে রাখা গরম পানি দিয়ে দিয়েছি 1 মগ। মানে আমি আমার পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম। আর এরই মাঝে কিন্তু আমি একটু পর পর মাংসটাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। একটু ঢাকনা তুলে মাংসটাকে একটু পর পর আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই দেখেন মাংসটা কিন্তু অনেকটাই এখানে সিদ্ধ হয়ে এসেছে। আর এই পানি পানি অবস্থা থাকতেই কিন্তু আমাদেরকে বুটের ডালটা দিয়ে দিতে হবে, কারণ বুটের ডালটা যাতে সিদ্ধ হয় সেই পরিমাণে পানি এখানে আমরা রেখে তারপর ডালটা দিব। আবারও আমি ঢাকনা তুলে বারে বারে এটাকে নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো আঁচে রেখে বুটের ডালটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। এই পর্যায়ে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে এসেছে। আর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, শুধুমাত্র সুঘ্রাণের জন্য। আমাদের বুটের ডাল এবং মাংস কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। আর আমি এখন উপর থেকে ভাজা জিরা গুঁড়া দিয়ে এই মাংসটাকে আরো 5 মিনিটের মতো দমে রেখে দেব। এতে করে জিরার গুঁড়াটা পুরাটা ফ্লেভার কিন্তু মাংসের মধ্যে ছড়িয়ে পড়বে আর খেতে ভালো লাগবে। এইভাবে করে আমি 5 মিনিট দমে রেখেছিলাম। আর 5 মিনিট পর ফিরে আসছি। মাশাআল্লাহ, দেখেন মাংসের অবস্থাটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে করে কিন্তু এই মাংস রান্না করলে গরম ভাত, রুটি, পরোটা, পুরি, পোলাও যে কোনো খাবারের সাথে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।
আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর এরকম নতুন আর সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।